আর একটু পরিচয়টা দিয়ে শুরু করবেন। Minasan konnichiwa. Watashi wa Islamu Emudi Mohijuru Tomoshimasu. Kurigram TTC no Nihongo no Kiyoshi desu. টিটিসি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে এসেছি। এখানে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে এবং এই মাসে গত মাসে এটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। বছরে দুবার এটা সার্কুলার প্রকাশ করে। তো আমি এখন একজন জাপানি প্রশিক্ষক এই অত্র প্রতিষ্ঠানের এই টিটিসি পরিবারেরই সদস্য। তার সাথে আমি এখন বিশেষ কিছু কথা বলবো। জাপানি কোর্সের আদ্যপন্ত যা আছে সব কিছু সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন বিষয় এবং দিক নির্দেশনা, ভর্তির যে প্রক্রিয়া রয়েছে এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। পাশে থাকুন, স্টে টিউন আস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো এই প্রতিষ্ঠানের জাপানি ভাষার প্রশিক্ষক। স্যার, আপনার একটু পরিচয়টা দিয়ে শুরু করবেন। Minasan konnichiwa. Watashi wa Islamu Emudi Mohijuru Tomoshimasu. Kurigram TTC no Nihongo no Kiyoshi desu. আচ্ছা, আমি বলি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিজুল ইসলাম। আমি হচ্ছে কুড়িগ্রাম টিটিসির জাপানি ভাষার প্রশিক্ষক এবং বর্তমানে আমি কুড়িগ্রাম টিটিসিতেই কর্মরত আছি। এই হচ্ছে আমার পরিচয়। ধন্যবাদ স্যার পরিচয় দেওয়ার জন্য। স্যার, আমরা জাপানি ভাষা প্রশিক্ষণের একটি সার্কুলার দেখতে পেয়েছি। শুধু কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নয়, বাংলাদেশে প্রায় 106টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তার মধ্যে কিছু সংখ্যক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি কোর্সটি চলমান রয়েছে। এই জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সটি বছরে কয়বার সার্কুলার হয় এটা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আমাদের হচ্ছে বর্তমানে জাপানি ভাষা সার্কুলারের কোর্সটি বছরে দুইবার হচ্ছে আপনার সার্কুলার হয়। প্রথমত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস কোর্স, আবার আপনার জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস কোর্স। তো বর্তমানে আমাদের সার্কুলার চলমান আছে। গত মাসে হচ্ছে আমাদের সার্কুলার দেওয়া হয়েছে। এই আর কি, বর্তমানে দুইবার হচ্ছে দেওয়া। জি স্যার, তাহলে বছরে দুবার হয়। তো স্যার, ভর্তির প্রক্রিয়াটা কি একটু বলতেন, যে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে আর কি? আচ্ছা, আপনি হচ্ছে টিটিসিতে যদি জাপানি ভাষা শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম এসএসসি পাস থাকা লাগবে। এসএসসি এইচএসসি পাস যদি থাকেন আপনি, তাহলে আপনি এই জাপানি ভাষাটা পড়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করলে যে আপনি সুযোগ পাবেন তা না। হ্যাঁ, আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনার যোগ্যতা থাকা লাগবে। কীরকম যোগ্যতা? যেমন হচ্ছে আপনি হচ্ছে শারীরিকভাবে ফিটনেস থাকা লাগবে, আপনার স্টামিনা আছে কিনা, আপনার চোখে কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো দিন অপারেশন হয়েছে কিনা, বা কোনো হচ্ছে বড় ধরনের কোনো রোগ ব্যাধি আছে কিনা, যেমন অ্যালার্জি বা বড় আপনার জন্ডিস টন্ডিস এরকম টাইপের এই ধরনের জিনিস থাকলে আপনি সুযোগ পাবেন না। এছাড়াও হচ্ছে আপনার হচ্ছে একটু মানসিকভাবে আপনাকে স্ট্রং থাকা লাগবে, যেন আপনি এই জাপানি ভাষা একটু কঠিন ভাষা, তো যেন হচ্ছে পড়তে পারেন, বা হচ্ছে এটা হচ্ছে আপনি মাথায় লোড নিতে পারেন আর কি। হ্যাঁ স্যার, শারীরিক উচ্চতা বা ওজনের কোনো লিমিট আছে কিনা? এখানে আমাদের লিমিট আছে। সাধারণত 55 থেকে আপনার 70 কেজির মধ্যে থাকতে হবে একজন পুরুষ মানুষ। হাইটের উপর ডিফারেন্স হতে পারে, যার যেরকম হাইট সেরকম ওজন হতে পারে, এটা কোনো প্রবলেম নেই। তবে সাধারণত মিনিমাম 5 ফিট 4 ইঞ্চি থেকে আপনার হচ্ছে আমরা নিয়ে থাকি। মেয়েদের ক্ষেত্রে শিথিলযোগ্য, মেয়েরা যদি একটু জাপানি ভাষা শিখতে যায় তাদের ক্ষেত্রে এটা শিথিলযোগ্য। স্যার, বিবাহিত এবং অবিবাহিত উভয়ই কি এই কোর্স করতে পারবে? হ্যাঁ, অবশ্যই উভয় কোর্স করতে পারবে, বিবাহিত অবিবাহিত উভয় কোর্স করতে পারবে। সাধারণত আমাদের টিটিসিতে 18 বছর থেকে প্রায় 32 বছর পর্যন্ত আমাদের এই টিটিসিতে আপনার হচ্ছে জাপানি ভাষা শিখতে পারবে। স্যার, অন্যান্য টিটিসিতে কোর্সগুলো করলে যেমন উপবৃত্তির ব্যবস্থা আছে, একটা বিশেষ ভাতা শিক্ষার্থীরা পেয়ে থাকে। তো জাপানি কোর্সের এই 6 মাস প্রশিক্ষণে কোনো শিক্ষার্থী এরকম কোনো বিশেষ সুবিধা ভাতা পাবে কিনা? না, কোনো ভাতা বা এরকম কোনো সুবিধা নাই। তবে হচ্ছে কোর্স শেষে তাদেরকে হচ্ছে আপনার টিটিসি থেকে প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট দেওয়া হবে, এবং সে হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে এটাকে ইউজ করতে পারবে যে হ্যাঁ আমি জাপানি ভাষা জানি। স্যার, আরেকটা বিষয়, যে এখানে টিউশন ফি বা ভর্তি হতে কোনো টাকা পয়সা লাগে কিনা? হ্যাঁ, অবশ্যই ভালো একটা কোশ্চিন। সেটা হচ্ছে যারা এই জায়গায় ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে, বিএমইটিতে আবেদন করতে হবে। আবেদন করার পর আমরা হচ্ছে এটা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময় হচ্ছে আপনার পরীক্ষা নির্বাচন করব। আর এটা হচ্ছে আসন সংখ্যা যেহেতু 50টি, শুধুমাত্র 50টি, সেহেতু হচ্ছে অবশ্যই একটু কম্পিটিশান হবে। যদি হচ্ছে সে সিলেকশান হয় 50 জনের মধ্যে সে একজন হয়, তাহলে তারপর হচ্ছে আপনার কুড়িগ্রাম টিটিসিতে বা টিটিসিতে আপনার 1000 টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে। মানে হচ্ছে 1000 টাকা ফি লাগবে আর কি। জি স্যার। স্যার, আরেকটা বিষয়, যে এই জাপানি কোর্সের ভর্তি পরীক্ষা নেবেন নাকি স্যার ওই যে আপনি মৌখিক পরীক্ষা ভাইবা নেবেন, মানে লিখিত? এগুলো সবগুলোই থাকবে, আপনার ভাইবাও থাকবে, লিখিত পরীক্ষাও থাকবে। আচ্ছা স্যার, একজন শিক্ষার্থী কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নিলে এই ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে আর কি? এই ভালো করার জন্য হচ্ছে সর্বপ্রথম হচ্ছে তার ডকুমেন্টস ঠিক থাকা লাগবে। মানে হচ্ছে বাবার নাম, নিজের নাম, নিজের যে সার্টিফিকেটগুলো আছে, এনআইডি কার্ড, সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলো সব কিছু মিল থাকা লাগবে।
দ্বিতীয়ত শারীরিক ফিটনেস, তার হচ্ছে চোখের সমস্যা যেন না থাকে এবং শারীরিকভাবে সে সুস্থ থাকে। 2, হাইট ঠিক থাকা লাগবে 5 ফিট 4 ইঞ্চির উপরে এবং সে হচ্ছে কাজ করার আসলে সক্ষমতা থাকা লাগবে, যে সে হচ্ছে কাজ করতে পারবে। এছাড়া হচ্ছে সাধারণ যেগুলো নলেজ, একটু সাধারণ যেগুলো নলেজ মানুষের থাকে, সাধারণ জ্ঞান, সেই নলেজের উপর একটু জ্ঞান থাকা লাগবে। সাধারণ নলেজ বলতে হচ্ছে আপনার ম্যাথের ওপর, তারপরে হচ্ছে একটু সাধারণ জ্ঞানের ওপর এগুলো। আর একটা বিষয় স্যার, যদি তার পাসপোর্ট না থাকে তাহলে কি সে আবেদন করতে পারবে? অবশ্যই পাসপোর্ট না থাকলেও এনআইডি যদি থাকে তাহলে আবেদন করতে পারবে, আর এনআইডি থাকতেই হবে অবশ্যই, তাছাড়া হচ্ছে আবেদন করা। স্যার, এই প্রশিক্ষণটি শেষ করার পর সে যদি সফলতার সাথে শেষ করে, এখান থেকে কি কি সুবিধা পাবে বা পরবর্তী সে কীভাবে কী করবে, আমরা তার ভীষণ সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, যদি এখানে 6 মাস সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করে ভালোভাবে, তাহলে সে হচ্ছে সরকারিভাবে জাপানে যাওয়ার জন্য অনুমোদন পাবে, অর্থাৎ পরীক্ষা দিতে পারবে। আই এম জাপান সংস্থার মাধ্যমে প্রতি বছরই প্রায় 1-1.5 বছর পর পর এই পরীক্ষাটা হয়। তো আমাদের বর্তমানে 9 জন হচ্ছে আমাদের টিটিসি থেকে সরকারিভাবে বিনা খরচে জাপান যাওয়ার জন্য সুযোগ পেয়েছে। তো তারাও হচ্ছে এই পরীক্ষা দেওয়ার জন্য আপনার হচ্ছে বিনা খরচে জাপান যাওয়ার জন্য পরীক্ষা দিতে পারবে। এবং এটা শুধুমাত্র টিটিসি ছাড়া অন্য বাহিরকার স্টুডেন্ট নেওয়া হবে না। এছাড়াও যদি কেউ বলে আমি বেসরকারিভাবে যাব টাকা খরচ করে নিজ অর্থায়নে আর কি, তো সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, SSW ভিসা, TITB ভিসা, এসব ভিসাতে সে হচ্ছে বিভিন্ন এজেন্সি আছে, ওই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে আপনারা জাপান যেতে পারেন। অল্প খরচ, খুব একটা বেশি টাকা না। সাধারণত এজেন্সি ভিত্তিক বা হচ্ছে কাজ ভিত্তিক বা হচ্ছে বেতন স্যালারি ভিত্তিক সাধারণত এই খরচটা হয়ে থাকে। তারপর আমি একটু আইডিয়া দিয়ে দিই, সাধারণত আপনার 4.5 লাখ থেকে 7 লাখের মধ্যে এজেন্সিগুলো নিয়ে থাকে বেসরকারিভাবে জাপান যাওয়ার জন্য। আর যদি টিটিসির মাধ্যমে যায় তাহলে বিনামূল্যে। আর যদি টিটিসির মাধ্যমে আই এম জাপান যে পরীক্ষা আছে সেক্ষেত্রে যদি যায় তাহলে সাধারণত আপনার বিনা খরচে 1 টাকা খরচ হবে না, বিনা খরচে যেতে পারবে। স্যার, আপনার এই টিচিং ক্যারিয়ারে আপনি এ পর্যন্ত কতজন স্টুডেন্টকে মানে বিনামূল্যে জাপান পাঠিয়েছেন এবং তাদের বর্তমান অবস্থা কি, বা তারা কোনো জবে আছে কিনা, থাকলে তাদের সম্মানী কত তারা মাসে পায় আর কি? আর আমাদের কুড়িগ্রাম টিটিসি থেকে ইতিমধ্যে 3 জন স্টুডেন্ট গিয়েছে, তার মধ্যে 2 জন হচ্ছে স্টুডেন্ট ভিসায় গিয়েছে নিজ অর্থায়নে, আর 1 জন হচ্ছে সরকারিভাবে বিনা খরচে গিয়েছে। তো সাধারণত তারা হচ্ছে মাসে যদি বলি তাহলে আনুমানিক 1.5 লক্ষ টাকা, বাংলাদেশের 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করে এবং বর্তমানে তারা জাপানে কর্মরত রয়েছে। এবং আরও 9 জন বিনা খরচে জাপান যাওয়ার জন্য সুযোগ পেয়েছে, এরাও খুব শীঘ্রই চলে যাবে। কিছু সাময়িক ট্রেনিং আছে, ট্রেনিংগুলো সম্পন্ন হলে তারাও হচ্ছে জাপান চলে যাবে এবং তারাও মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করার মতো ক্যাপাবিলিটি বা যোগ্যতা অর্জন করবে। স্যার, আপনার কোনো স্পেশাল মেসেজ আপনার ভবিষ্যৎ ট্রেনিদের উদ্দেশ্যে যদি থেকে থাকে? আমি এটাই বলবো যে আসেন আপনারা সবাই কুড়িগ্রাম টিটিসিতে জাপানি ভাষা শেখার জন্য আবেদন করেন এবং হচ্ছে অবশ্যই হচ্ছে ফোকাস থাকা লাগবে জাপানি ভাষা ভালো মতো পড়ার জন্য। যে জাপানি ভাষা ভালো মতো পড়তে পারবে না তারা হচ্ছে জাপান যাওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ জাপান যাওয়ার জন্য মূল ভিত্তি হচ্ছে জাপানি ভাষাটাকে ভালো মতো শেখা। তো এটাই বলে আমি শেষ করছি। আপনাদেরকে অবশ্যই স্বাগতম রইল কুড়িগ্রাম টিটিসিতে, অবশ্যই আবেদন করবেন। ধন্যবাদ। স্যার, বিদায়টা যদি একটু জাপানি ভাষায় দিতেন। মিনাসা আছেন মাদানে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেহেতু জুলাই মাসের 1 তারিখ থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিগুলোতে জাপানি এই প্রশিক্ষণ কোর্সগুলো ক্লাস শুরু হয়, সুতরাং আপনাকে ভর্তি হতে হলে এই জুন মাসেই আপনাকে ফোকাস করতে হবে, কারণ পুরো জুন মাস জুড়েই তাদের ভর্তি প্রক্রিয়াগুলো তারা মেনটেন করে। এক্ষেত্রে আপনার জেলায় বা উপজেলায় অবস্থিত যে টিটিসি রয়েছে সেগুলোতে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন, করে জেনে নেবেন যে তাদের আবেদনের লাস্ট ডেটটি কবে, শেষ ডেট কত তারিখ, সেই তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন। আবেদন কীভাবে করতে হয়, ওএপি রেজিস্ট্রেশন করতে হবে, তা তো অবশ্যই। ওএপি রেজিস্ট্রেশন করে আপনাকে নির্ধারিত নির্দেশনা মেনে আবেদন করার পর সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই বাছাই পরীক্ষার আগে আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে এবং ওই মেসেজ পাওয়ার পরেই আপনি টিটিসিগুলোতে এসে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন। এরপর যদি আপনি সিলেক্টেড হন তাহলে 1000 টাকা পেমেন্ট করে তাহলে আপনি কোর্সটি সুসম্পন্ন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।